কখনো লক্ষ্য করেছেন কলকাতার পুরনো মেট্রো স্টেশনগুলোতে ঢুকলে কেমন যেন মনে হয় কোনো রাশিয়ার শহরে দাঁড়িয়ে রয়েছে। রাশিয়ান আর্কিটেকচারের এক প্রভূত প্রভাব রয়েছে কলকাতার এই মেট্রো স্টেশনগুলোতে। কিন্তু মজার কথা হলো এটা কিন্তু একেবারেই কাকতালীয় নয়, সত্যি এর পেছনে লুকিয়ে রয়েছে ভারত রাশিয়া সম্পর্কের এক দীর্ঘ ইতিহাস। 1970-এর দশকে যখন বাংলায় প্রথম মেট্রো রেলের পরিকল্পনা হয় তখন কিন্তু ভারতের হাতে তা তৈরির উপযুক্ত প্রযুক্তি ছিল না। আর সদ্য শেষ হয়েছে 1971-এর যুদ্ধ, তখন আমেরিকার কাছ থেকেও সাহায্য পাওয়ার কোনো আশাই নেই। তাই সেই সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল আমাদের চিরবন্ধু তদানীন্তন সোভিয়েত ইউনিয়ন। লেনিনগ্রাদের বিখ্যাত ইঞ্জিনিয়াররা তৈরি করেছিলেন কলকাতা মেট্রোর মাস্টার প্ল্যান। রাশিয়ান কাট অ্যান্ড কভার পদ্ধতিতে তৈরি এই স্টেশনগুলো মূলত ব্রুটালিস্ট আর্কিটেকচারের নিদর্শন। সোভিয়েতদের কাছে মেট্রো সহ যে কোনো আর্কিটেকচারের মূল উদ্দেশ্য ছিল ফাংশনালিটি। তাই মস্কোর মতো কলকাতা মেট্রোতেও ফুটে উঠল সোজা সাপটা জিওমেট্রিক ডিজাইনের ওপর ব্রুটালিস্ট আর্কিটেকচার। আর্কিটেকচারাল বেসটা এক হলেও তফাৎটা কিন্তু ছিল শিল্পকলায়। মস্কোর স্টেশনে যেখানে থাকতো লেনিনের ছবি, কলকাতা সেখানে জায়গা করে নিল রবীন্দ্রনাথের কবিতা আর বাংলার নিজস্ব পটচিত্র। অর্থাৎ হাড় মাংসটা সোভিয়েত হলেও প্রাণটা কিন্তু ছিল পুরোদস্তুর বাঙালি। এর পরের বার নর্থ সাউথ মেট্রোতে উঠলে একবার ভাববেন যে আপনি কেবলমাত্র ভারতের সর্বপ্রাচীন মেট্রোয় যাতায়াতই করছেন না, সেই সঙ্গে আপনি আসলে একটা জীবন্ত টাইম মেশিনে করে ঢুকে পড়ছেন অর্ধ শতাব্দী আগের ভারত সোভিয়েত বন্ধুত্বের ওপর তৈরি এক জীবন্ত আর্কিটেকচারাল মিউজিয়ামের ভিতর। ইতিহাসের এরকম আরো অনেক না জানা কাহিনী শুনতে সাবস্ক্রাইব করুন ক্রোনোম্যাড।